যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা তা নিয়ে নানা শঙ্কা ছিল, তবে সব শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে অবশেষে দলটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে। আর সেই ফুটবল দলকে ইরানিরা যেন রীতিমতো জাতীয় উৎসবে পরিণত করা এক মিছিলের মাধ্যমে শুভেচ্ছা ও বিদায় জানালো। তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে হাজারো সমর্থকের উপস্থিতিতে ইরানের অফিসিয়াল জার্সি এবং বিশ্বকাপের বিশেষ থিম সং উন্মোচন করা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপ খেলতে যাওয়াকে এক প্রকার প্রতীকী জয় হিসাবে বিবেচনা করছেন দেশটির সমর্থকরা। অনুষ্ঠানে খেলোয়াড়রা মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমসূচক বক্তৃতা দেন এবং দর্শকদের অভিবাদনের জবাব দেন। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মাহাদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, গত 4টি বিশ্বকাপের অভিযানের মধ্যেই এটি সবচেয়ে বড় বিদায়ী আয়োজন। খেলোয়াড়রা জনগণের সঙ্গে আছেন, আর জনগণ দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পাশে দাঁড়িয়ে আছে। ফল যাই হোক না কেন, সেখানে যেন ইরানের পতাকা উঠতে পারে এবং সেটিকে রক্ষা করা যায়। মাহাদি তাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের আয়োজক ফিফা, কোনো নির্দিষ্ট দেশ নয়। ইরান এখন আঙ্কারায় দলের সদস্যদের জন্য ভিসা সংগ্রহের পাশাপাশি সরাসরি চার্টার ফ্লাইটের অনুরোধ এবং আঙুলের ছাপ দেওয়ার প্রতিক্রিয়া থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছেন, চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আগামী সোমবার তুরস্কের আন্তালিয়ার উদ্দেশ্যে রওনা দেবে ইরান দল। সেখানে তারা 2টি প্রীতি ম্যাচ খেলবে, যার মধ্যে 29 মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। এরপর টুর্নামেন্ট শুরুর আগে সরাসরি যুক্তরাষ্ট্রেই একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের। Please subscribe our channel to get more information about Sports World.